এবং সাতক্ষীরা যশোরের এই জেলার মানুষদেরকে বলে ইসলামের বাঘ বলে এরা পরিচয় দেয়। আর সেটা যদি আপনারা এখানেই দুর্বল হন পোল্ট্রি মুরগির মতন, তাহলে জেমালি তো বিপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। কে খুলিবে তালা যে জন পড়িবে ফজরের নামাজ, সেই খুলিবে এই তালা। বন্ধ ঘরের বন্ধ তালা কে খুলিবে এই তালা, যে জন পড়িবে জোহরের নামাজ, সেই খুলিবে এই তালা। বন্ধ ঘরের বন্ধ তালা কে খুলিবে এই তালা, যে জন পড়িবে আসরের নামাজ, সেই খুলিবে এই তালা। বন্ধ ঘরের বন্ধ তালা কে খুলিবে এই তালা, যে জন পড়িবে মাগরিবের নামাজ, সেই খুলিবে এই তালা। অন্ধ ঘরের বন্ধ তালা কে খুলিবে এই তালা, যে জন পড়িবে এশারের নামাজ, সেই খুলিবে এই তালা, সেই খুলিবে এই তালা। অন্ধ ঘরের বন্ধ তালা কে খুলিবে এই তালা, সেই খুলিবে এই তালা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে না। আরেকটা রূপর চেয়ার বানাতে হবে, স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিককে বসানো হবে, আর রূপর চেয়ারের মধ্যে আবু জেহেল বসবে। আমার বন্ধুগণ, ওই যে ইন্ডিয়ার দাদা বাবু যখন বাংলাদেশে ঢুকেছিল আলেমদের পরে নির্যাতন করার জন্যে, এমন সম্বর্ধনা দেওয়ার জন্যে আমার দেশের কিছু নাস্তিকও পাগল হয়েছিল। কথা বলো ঠিক না? মুসলমান বাবারা ভাইরা, কানটা খাড়া করে দিন। এবার আবু জেহেল আবুল আহাব সাহেবের চিন্তাধারায় স্বর্ণ খচিত চেয়ারের অর্ডার করা হলো, রূপের চেয়ার অর্ডার করা হলো। হাবিব বিন মালিককে আমন্ত্রণ জানানো হলো, তারা আবার তার সৈন্য বাহিনীকে নিয়ে চলে আসলেন। যখন আল্লাহর প্রিয় নবী বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য আবু জেহেল বললেন, তাহলে মুহাম্মদকে ডেকে আনা হোক। আল্লাহর প্রিয় নবী বিশ্বনবী মানবতার নবী সিজদায় পড়ে আল্লাহ দরবারে যখন কান্দে, হযরত আবু বকর কান্না বিজারিত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু জেহেল আবুল আহাবের এই ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার জন্য আহারে আপনাকে অপমান করবে, অপদস্থ করবে। আপনাকে যখন অপমান করবে আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীজি, আপনাকে যখন ওই জায়গায় নেওয়া হবে, আপনার জন্য কোনো চেয়ার করা হয়নি, আবু জেহেলের জন্য রূপ্য গচ্ছিত চেয়ার, আর ওদিকে হাবিব বিন মালিকের জন্য স্বর্ণ গচ্ছিত চেয়ার। আমার আল্লাহর প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার আল্লাহ যদি ইচ্ছা করে ওই চেয়ার তার নবী মুহাম্মদকে দান করতে পারে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার আল্লাহ যদি দয়া করে
আমার আল্লাহ যদি ইচ্ছা করে ওই আবু জেহেলের পাছার থেকে চেয়ারটা সরায়া আমার আল্লাহ আমার আবু বকরকে ওই রূপের চেয়ারের মধ্যে বসাই দিতে পারে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আপনাকে বলি আমার দেশের আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন, আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দিল, আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার চিন্তা করলো, সেটাও করতে না পারার কারণে ব্যর্থ হয়ে গেল। আল্লামা সাঈদীকে ইঞ্জেকশনের মাধ্যমে যখন মারা হলো, আর একটা বছর পার হইতে না হইতে আল্লাহ তার পাছার চেয়ার চিরতরে বন্ধ করে আমার মন বলে আগামী বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট বলো ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমদ, ও মুসলমান, আল্লাহ মসজিদে নববীতে একটা কোণাতে নবীজি আমার সিজদারত অবস্থায় আছেন। এমন সময় আবু জেহেল আবুল আহাব হাবিব বিন মালিককে ডাক দিয়ে বলেন, আপনার কিছু লোকজন পাঠায় মোহাম্মদকে কেন আনা হোক। নবীকে এভাবে নিয়ে চলো। হাবিব বিন মালিক আল্লাহ নবীজির বিশ্ব নবীজির দিকে একবার তাকায়, আর চন্দ্র সূর্যের দিকে একবার তাকায়। চন্দ্র সূর্যের মধ্যে দাগ লোকানো আছে, বিশ্ব নবীজির শরীরে কোনো দাগ লোকানো না। মুসলমান বাবা ভাইরা, হাবিব বিন মালিককে আবু জেহেল বললেন, ও ইয়ামিনের বাচ্চা, কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান বক্তা উঠাই দিই নাকি? হাবিব বিন মালিককে বলেন, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনকে আপনি একটু প্রশ্ন করে ফেলেন, সেজন্য চন্দ্রটাকে দুখণ্ডিত করে দেয়। আবু জেহেল বলে, আবু জেহেলের কথার উত্তরে ইয়ামিনের বাচ্চা হাবিব বিন মালিক বলে, কত বড় ব্যাক কল দেখো, চন্দ্র সূর্যকে দুখণ্ডিত করা যায়। আবু জেহেল বলল, ও বাচ্চা, আপনি কি ওই লোকটাকে চিনেন? আপনি শুধু অনুমতি দেন। নবীকে যখন অর্ডার করলেন, আমি অতি সংক্ষেপে কথাটা শেষ করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। ভাইরামর, এবার হাবিব বিন মালিক যখন নবীকে বললেন, আল্লাহ পাকের নবী তুই কালেমা পড়ুন লা ইল্লাতে পারি, তো তিনজন মিলে একই মঞ্চে ওয়াজ করবো। তা আমি আর ওই একসাথে গেছি, খাইতে বসছি, গেলে হঠাৎ কারেন্ট চলে গেছে। যাওয়ার পরে আমি বলছি, হারে কারেন্টটা গেল, মামু তুমি খাবা কি করে? তুই কানা মানুষ দেখলি কিভাবে? আরে বাবু ও কি, আরে আলো আছে কিনা আছে, অত কম বেশি একটু বোঝা যায়। তা বলছে, তুই কানা মানুষ, তুই বললি কেন? আমার বললাম, মামু দেখো, তুমি যদি এই কথা ওয়াজে বলো, খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবা। বলতি না বলতি ওই মঞ্চেই বললো যে আজকে যে বক্তা ওয়াজ করলো সে তো একটা কানা মানুষ। একসাথে খাতি গেলাম, অন্যের চোখ বুঝাবো, বললো আরে কারেন্টটা চলেই গেল। আপনারাও কি চলে যাবেন? হ্যাঁ, একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন কারা চলে যাবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক বুদ্ধিজীবী, মনে করেন আপনাদের এই যে পাইক গাছের ওই পাশে একটা এই যে ঘাট আছে, কি ঘাট? না না না, ওই যে গত বছর আগের বছর গেছিলাম, যাই হোক, ওই যে মনে করতে পারছি না, শিববাড়ি, ওই এলাকায় এসেছিলাম। আপনার ওই ওয়াজের পরে এই কমিটির লোক খুব ঝামেলা করছিল। আপনাদের ওই সময় এমপি ছিল আখতারুজ্জামান বাবু, ও শুধু কথা খাবো 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 খাবো। তা বলছি, কারণ কিও করে গে,
কয় ওই হুজুরি লাভা মনে করলাম কানা মানুষ, একটু কিচ্ছা খাইনি বলে আমাদেরকে বুঝাবেন। ঠান্ডা বেরিয়ে যেভাবে চিল্ল সেরে আগে লাভা, ওরে বাবা। যাক লিবি গেলাম, আব্দুল হান্নান ওমর ভাই ছিল। লিবি যাওয়ার পরে ইন্ডিয়ান এক হুজুর ছিল, ও ওয়াজ করছিল, আর আমি এই জায়গার থেকে ওরা আমার সবাই ধরি, মানে শ্রোতারা মানে এমনভাবে ধরেছে, বলছে হুজুর চলেন আপনার একটু নদীর কান্দায় নিয়ে যায়। তা বলো ভাই আমি দেখতে পাবো না, তা আপনার নিজেই করবেন কি? তা বলছে অন্তত পা তো দিতে পারবেন। তো এই ধরনের এক বুদ্ধিজীবী নৌকায় উঠেছে। কথা কি বুঝতে পারছেন? এই বুদ্ধিজীবী যখন মানে আপনার নৌকায় উঠেছে, এখন যারা নৌকার মাঝি এরা তো বেশি শিক্ষিত হয় না, কি হুজুর? বেশি শিক্ষিত না, অল্প শিক্ষিত। তো বলছে এ মাঝি, মাঝি এ মাঝি তুমি কি ভূগোল বোঝো? ভূগোল? কয় স্যার ভূগোল কি জিনিস জীবনে খাইও নি, দেখেও নি, কেমন লাগে বলতেও পারি না। ও আপনারা দেখেছেন খেয়েছেন স্যার, আপনারা বলতে পারেন। কয় আরে গাধা, ভূগোল বুঝি খাওয়া যায়? হতে স্কুল কলেজে পাওয়া যায়। ভাই স্যার আমি বললামই তো, আমার বাবা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার কখনো নিয়ে যায়নি, এই জন্য আমি বলতেও পারি না ভূগোল কেমন। হয়তো সায়রানা জীবন বৃথা। তাহলে স্যার হতেও পারে। আবার কিছু দূর যাওয়ার পরে বলছে মাঝি বিজ্ঞান বুঝো? বিজ্ঞান? কয় স্যার বিজ্ঞান কি জিনিস? বুদ্ধিজীবী তো, টাক মাথায় টাক। ওই যে বর্তমান টাক একটা জেলের মধ্যে দেখছেন না, মুসলমানদেরকে জ্বালিয়ে একদম আগুন ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ ওই যে টাক। আর এক টাক ছিল মানে সেই আদলা টাক, ও বললো বিসমিল্লাহ তুল দিতে হবে পার্লামেন্ট থেকে, ওর বাপের আইন। এবার আসার পরে বলছো মাঝি বিজ্ঞান বোঝো? কয় স্যার বিজ্ঞান কি জিনিস জীবনে দেখেও নি, খাইও নি, কেমন লাগে বলতেও পারি না। তা স্যার আপনারা দেখেছেন খেয়েছেন, আপনারা বলতে পারেন। কয় ওই গাধা, ও বুঝি খাওয়া যায়? কয় স্যার আমি দেখবো কোথা থেকে? কয় তো সায়রানা জীবন বৃথা। কয় স্যার হতেও পারে। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে বলছে যে এ মাঝি ইতিহাস বোঝো? ইতিহাস? কয় স্যার ইতিহাস কি জিনিস জীবনে দেখেও নি খাইও নি, তবু একটা কথা আপনার বলি, ইতিহাস কি জিনিস বলতে তো পারবো না, কিন্তু আমার যেদিন বিয়ে হয়েছিল আমার শ্বশুর আব্বা রাজহাঁস আর পাতিহাঁস খাতি দিয়েছিল। কয় রাজহাঁস পাতিহাঁস আর ইতিহাস বুঝি এক জিনিস? কয় স্যার আমি তো আপনার বললামই, আমি জীবন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই, আমি রাজহাঁস আর পাতিহাঁস খেয়েছিলাম শুধু শ্বশুর বাড়িছি, এছাড়া কিছুই নেই। কয় তো স্যার তোর বারানা জীবন বৃথা। কয় স্যার হতেও পারে। এবার মনে করেন কিছুক্ষণ যাওয়ার পরে মাছ বড় বড় আপনাদের এই নদীতে, হ্যাঁ আপনাদের এই নদীতে মনে করেন বিশাল নদী, আর এই নদীর মাঝখানে মনে করেন নৌকা, আর উঠেছে কালো মেঘ, ওরে মেঘের মেঘ। এবার ডেকে বলছে স্যার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন। সাঁতার কি জিনিস জীবনে দেখুনি খাইনি। কয় সর্বনাশ স্যার, সাঁতার যদি জানেন তাহলে আপনি বাঁচবেন, আর যদি সাঁতার না জানেন ফিরাউনের মতন চুবিয়ে চুবিয়ে আপনাকে মারা হবে, কেউ ঠেকাতে পারবে না। মনে রাখবে বাংলার মুসলমান ইসলাম এবং কোরআন আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলেছে, ছোট্ট বাচ্চাদের মাধ্যমে পিষ্ট করা হবে, বাংলার কোনো মানুষ তোমাদেরকে বাঁচাতে পারবে না। বন্ধুরা আমার ভাইয়েরা, আবু জাহেল পানি দিলেন ডাক দিয়ে বলেন মোহাম্মদকে ডাকা হোক। এবার মোহাম্মদকে ডাকা হলো। আল্লাহ নবী বিশ্ব নবীজি যখন আবু জেহেল আবু লাহাব আর ওদিকে ইয়ামিনের বাদশার কাছে চলে আসলেন, ইয়ামিনের বাদশার ডাক দিয়ে বলেন আহারে এই মানুষটাকে কেমন করে পাগল বলে, এই মানুষটাকে কেমন করে জাদুকর বলে, এই মানুষটাকে দেখলে তো পাগল মনে হয় না, যদি পাগল হইতো
তাহলে এই মানুষের শরীরের মধ্যে উস্কো খুস্কো মতন থাকতো, ময়লা থাকতো, গা দিয়ে ঘামের গন্ধ বের হতো, দুর্গন্ধ বের হতো। এই লোকটা যখন আমার সামনে আসলো মনে হচ্ছে কাঁচা আম্বারের গান পাইতেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম শয়তানও ছিল কিরা? ওর নাম হচ্ছে টাকলা মুরাদ। ওই শয়তানটা এখনো গ্রেপ্তার করেনি। ওই শয়তানটাকে আগে গ্রেপ্তার করা উচিত, ঠিক কিনা বলুন? ইসলাম বিরোধী যারা কথা বলেছে, কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, অতি বিলম্বে এই সময়ে আমরা দাবি করছি তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক, নাহলে বাংলার মুসলমান ঠিক হয়ে থাকবে না। 5 আগস্টের পরে কেউ হচ্ছে আনসার লীগ, বাপের বাড়ির আবদার, এতদিন সিলি করে তোরা। আবার কেউ হচ্ছে কি বাইক লীগ, বস ওদের দেখা হয়। এইভাবে 4-5টা দল লাস্টে কি করলো? ইসকনকে লাভাই দিল। ইসকনকে লাভিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে রক্তপাত করবে। আমি তাদেরকে বলতে চাই, বাংলার মুসলমান এখনো সজাগ। বাংলার মুসলমানের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন মানুষের কাছে বাংলার মুসলমান মাথা নত করবে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি যখন মাথা উঠায়া, যখন কষ্ট হচ্ছে আপনাদের, আমার মুসলমান বাবারা ভাইরা, আমার চাঁদকে দুখণ্ডিত যখন করে ফেলল, আবু জেহেল বললেন ওটা জাদুকর। কিন্তু ইয়ামিনের বাচ্চা হাবিব বিন মালিক বলেন পৃথিবীর কোন জাদুকর নয়, চাঁদকে দুখণ্ডিত করে ফেলবে এমন কোন জাদুকর পৃথিবীতে নয়। কিন্তু মনে রেখো, আমার মন বলি এই মানুষটা কখনোই জাদুকর হতে পারে না। এই মানুষটা কখনোই পাগল হতে পারে না। আমার মন বলে আখিরি জামানার পয়গম্বর বলে একজন মানুষের আবির্ভাব হবে। আমার বুঝতে বাকি নয়, ওই নবী আমার সামনে দাঁড়ায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ওই লোকটাকে সম্বোধনা করে আমি ওই মানুষটাকে মান অপমান করতে চাই না। আমার নবীকে ডাক দিয়া হাবিব বিন মালিক তার স্বর্ণের চেয়ারের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বড় হতভম্ব হয়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল গো। আরে কাকে আমি নিয়ে আসলাম, কোন বিয়াক্কলকে নিয়ে আসলাম। এবার আল্লাহ পাক নবীজিকে ডাক দেয়া হাবিব বিন মালিক বলে, হুজুর আমার মনের ভিতরে একটা বড় কষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় একটা কষ্ট আছে। আর এই কষ্টটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিয়ে বলায় তাহলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন করেছি, বিজয় লাভ করেছি। আবার 2 নম্বর প্রশ্নটা আপনার কাছে করতে চাই। আল্লাহ পাক বলেন, এ জিবরাইল আমার বন্ধুকে খবরটা পৌঁছায় দাও আর বলে দাও হাবিব বিন মালিকের একটা মেয়ে আছে। ওই মেয়েটা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, একেবারে শুয়ে থাকে। প্রতিবন্ধী একটা মেয়ে হাবিব বিন মালিকের আছে। এই কথাটা আপনি বলে দেন। আল্লাহ পাকের নবী এই কথা যখন জানিয়ে দিল, ডাক দিয়া এবার বলে, হুজুর আপনি কেমনে কথা বললেন? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ কথা কেমনে বললেন? এবার আল্লাহ পাকের নবী আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, ও হাবিব বিন মালিক, ও ইয়ামিনের বাদশা, যান যান, আপনি আপনার বাড়ির দিকে রওনা হয়ে যান। এবার হাবিব বিন মালিক নবীজির কথা শুনিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার বাড়ির সামনে যখন পৌঁছে গেছে
যে দেখে সুন্দরী রূপসী একটা মেয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। হাবিব বিন মালিক যখন বাড়িতে আসলো, পাজা করে বাবাকে সম্মান শ্রদ্ধা করলো। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, তুমি কে? তোমার পরিচয় বলো। হাবিব বিন মালিককে লক্ষ্য করে ওই মেয়েটি বলল, ও বাবা, আমি তোমার সেই মেয়ে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পারতাম না, কথা বলতে পারতাম না, উঁচু করে দাঁড়াইতে পারতাম না, ভালো করে দাঁড়াইতে পারি না। আমি হলাম আপনার সেই মেয়ে, আমি হলাম আপনার সেই মেয়ে হযরত। এবার আমিনের বাদশা ওই মেয়েটির কথা শুনে চুপ করে থমকে গেল, বড় হতভম্ব হয়ে গেল। ডাক তো বলেন, এবার বলো তুমি এমন কেমন হয়ে কিভাবে সুস্থ হয়ে গেলে? এবার ডাক তো বলেন, বাবা, আমি গত রাত্রে যখন ঘুমে ঢুলেছিলাম, ঘুমের ভেতরে স্বপ্ন দেখি একটা মানুষ, এত সুন্দর চেহারা, জীবনে কোনোদিন এমন চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। বাবা, চন্দ্র সূর্য একদিকে আর ওই মানুষটাই একদিকে। চন্দ্র সূর্যের দিকে তাকাইলে পরে দাগ দেখা যায়, ওই মানুষটার চেহারার মধ্যে কোনো দাগ লুকানো নাই। বাবা, ওই মানুষটা যখন আমার গায়ে হাত বোলায় দিল, আমার মাথায় হাত বোলায় দিল, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল, কানে আমি ভালো শুনতে পাই, কথা বলতে পারি, স্বয়ং সম্পূর্ণ প্রতিবন্ধী থেকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ বানায় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ধৈর্য ধারণ করতে পারে না, ওখান থেকে দৌড় দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ি থেকে আবার আল্লাহ নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনার কাছে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, আপনাকে আমি আর অন্য কোনোভাবে দেখতে চাই না। নবীজি, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু পানি দিন। একটা কণ্ঠ আর আরেকটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন